কোষে দেখি 5.4-এর যে অঙ্কগুলো আমাদের করতে বলেছে তুলনামূলক পদ্ধতিতে সমাধান করি। তাহলে এই তুলনামূলক পদ্ধতি জিনিসটা কি সেটাকে জানতে হবে, তারপর আমরা সমাধানগুলো করব। তার আগে 1 আর 2 এর অঙ্ক দেখো কি বলেছে। 1 এর অঙ্কটি বলেছে x/3 প্লাস y/2 সমান 8। এই সমীকরণটাকে x-কে y চলের মাধ্যমে প্রকাশ করি। তাহলে x-কে y চলের মাধ্যমে প্রকাশ করি মানে কি, এই সমীকরণটা থেকে আমরা বার করব x সমানে কত, তাহলেই x-কে y চলের মাধ্যমে প্রকাশ করা হয়ে যাবে। মানে এখান থেকে আমাদের x সমানে কত সেটাকে বার করব। দেখো যেহেতু আমরা x এর মান বার করব, ওই জন্য x-টাকে বাম পাশে রেখে বাকি যা আছে সব আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে বা x/3 সমান কত হবে, 8 মাইনাস y/2। তাহলে বাম দিকে প্লাস আছে, ডান দিকে গেলেই মাইনাস হয়ে যাবে। বা x সমানে কত হবে, এই 3 যে এই কোণে গুণ হবে। ধরো তোমাকে আমি যদি বলি x/3 সমান 2 আছে, তাহলে x সমানে কত হবে, 3 দুগুণে 6 হবে। সেই একই জিনিস 3টা যে এই কোণে গুণ করে দাও, মানে 3 ইন্টু 8 মাইনাস y/2। তাহলে এইটা রাখলেই কিন্তু হবে। তাহলে এইটাই আমাদের x-কে y চলের মাধ্যমে প্রকাশ করা হয়ে গেল। দেখো x সমান y দিয়ে অঙ্কটা আছে, তাহলে তুমি এখানে লিখে দাও এটিই হলো x-কে y চলের মাধ্যমে প্রকাশ। এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। অথবা আমি আরেকটা নিয়ম তোমাদের বলে রাখি, যেটা তোমাদের সুবিধা হবে সেটাই করবে। আর তোমাদের বইয়ে উত্তরটা কিন্তু এইটাই আছে। দেখো আমি আরেকটা নিয়ম তোমাদের দেখিয়ে রাখছি, x/3 y/2 সমান 8। তুমি এটাকে প্রথমেই লসাগু করে দাও। 3 আর 2 এর লসাগু কত, 6। 3 দুগুণে 6, 2 এর সঙ্গে x গুণ করো, 2x। 2 3-এ 6, 3 এর সঙ্গে y গুণ করো, 3y সমান 8। বা কোনাকুনি গুণ করো, 8 এর নিচে কিছু নাই মানেই 1 ধরো। তাহলে 2x প্লাস 3y সমান 6 × 8 = 48। বা 2x সমান কত, যেহেতু আমরা x এর মান বার করব ওই জন্য আমরা 2x সমান লিখছি। তাহলে 2x সমান 48 মাইনাস 3y। এখান থেকে তুমি বলতেই পারো যে x সমানে এই 2 যে এখানে ভাগ হবে, 48 মাইনাস 3y/2। এইটা করলেও কিন্তু হবে। এটাও কিন্তু x-কে y চলের মাধ্যমে প্রকাশ করা আমাদের হলো। ঠিক আছে, মানে এইটাকে তুমি যদি লসাগু করো দেখো এই জিনিসটা কিন্তু আসবে। তাহলে যে কোনো একটা পদ্ধতিতে করলেই কিন্তু হবে। এরপর 2-এরটি দেখো কি বলেছে, 2/x প্লাস 7/y সমান 1। এই সমীকরণটাকে বলেছে y-কে x চলের মাধ্যমে প্রকাশ করি। তাহলে y-কে x চলের মাধ্যমে প্রকাশ করি মানে কি, যেই চলের মাধ্যমে প্রকাশ করতে বলবে সেটা সবসময় ডান দিকে রাখবে। তাহলে আমরা বার করব কি, y সমান x দিয়ে অঙ্কটা কিন্তু আসবে। আগেরটা যেমন আমরা x সমানে বার করেছি, এখানে সেটা আমরা y সমানে বার করব। যেহেতু আমরা y সমান বার করব ওই জন্যই যে 7/y এটা আমরা বাম সাইডে রাখবো, আর ডান সাইডে কি করব, 1 মাইনাস 2/x। ঠিক আছে, তাহলে বা 7/y সমান, এই সাইডটাকে একটু লসাগু করে দাও, নিচে হবে x, উপরে কত হবে, x এর সঙ্গে 1 গুণ করো x মাইনাস 2। বা তাহলে y এর মান আমরা কি করে পাবো, তাহলে কোনাকুনি গুণ করো, আর যারা পারবে তারা একবারে লিখে দেবে। তাহলে y এর সঙ্গে এই কোণে গুণ করো, y ইন্টু x মাইনাস 2 সমান 7-এর সঙ্গে x গুণ 7x। এখান থেকে দেখো আমরা y এর মানটা পাবো। তাহলে y সমান কত, গুণ থাকা মানেই এ পাশে যখনই আসবে ভাগ হয়ে যাবে, 7x যেমন আছে থাক, আর এইটি যে নিচে বসে যাবে। এইটাই দেখো y-কে x চলের মাধ্যমে প্রকাশ করা আমাদের হয়ে গেল। তাহলে এখানটায় তুমি লিখে দাও এটিই হলো y-কে x চলের মাধ্যমে
প্রকাশ। দেখতে পেয়েছো এই যে এক্স চলের মাধ্যমে প্রকাশ করা আমাদের হয়েছে, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল। এরপর 3-এর দাগ থেকে আমাদের শুরু তুলনামূলক পদ্ধতিতে সমাধান। তাহলে এই তুলনামূলক পদ্ধতিতে সমাধানটা আমরা কিভাবে করব একটু ভালো করে বুঝে নাও, তারপর আমরা অঙ্কগুলো করব। এখানে প্রত্যেকটা অঙ্কে দেখো দুটা করে সমীকরণ দেওয়া আছে। 1 নম্বরে দেখো মানে এ এর দাগে দুটি সমীকরণ, বি এর দাগেও দেখো দুটি সমীকরণ, সি এর দাগেও আছে, ডি এর দাগেও আছে। এই সমীকরণ দুটার প্রথমটা থেকে আমরা এক্স এর মান অথবা ওয়াই এর মান বার করব। ঠিক আছে, তাহলে প্রথম সমীকরণ থেকে এক্স এর মান অথবা ওয়াই এর মান বার করব। সেম জিনিস আমরা দ্বিতীয় সমীকরণটা থেকেও এক্স এর মান অথবা ওয়াই এর মান বার করব। শুধু মনে রাখবে প্রথম সমীকরণ থেকে তুমি যদি এক্স এর মান বার করো, তাহলে দ্বিতীয় সমীকরণ থেকেও তোমাকে এক্স এর মানই কিন্তু বার করতে হবে। আবার প্রথম সমীকরণ থেকে তুমি যদি বলো আমি ওয়াই এর মান বার করব, তাহলে দ্বিতীয় সমীকরণ থেকেও তোমাকে ওয়াই এর মানটাই বার করতে হবে। দিয়ে দুটাকে আমরা তুলনা করব, সেটাই হচ্ছে আমাদের তুলনামূলক পদ্ধতি। বোঝা গেল? তাহলে দুটা সমীকরণ থাকবে, প্রথম সমীকরণ থেকে যদি আমরা এক্স এর মান বার করি, দ্বিতীয় সমীকরণ থেকেও আমরা এক্স এর মান বার করব, দিয়ে দুটাকে তুলনা করব। সেই পদ্ধতিটাই হচ্ছে আমাদের তুলনামূলক পদ্ধতি। তারপর আমরা সমাধান করে এক্স এর মান ওয়াই এর মান বার করব। তাহলে চলো একটা অঙ্ক আগে করি, তাহলেই দেখবে জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে 3-এর দাগের একেরটি কি বলেছে, 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান 3, আর বলেছে 5x প্লাস 8y সমান 14। তাহলে দুটা সমীকরণ আমি দুপাশে লিখে দিয়েছি দেখো। এরপর এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটা থেকে আমরা এক্স এর মানটা বার করব। তার জন্য কি করবে, এই 2 গুণ আছে, তাহলে 2 দিয়ে গুণ করে দাও। কত হবে, 2x আর এখানে মাইনাস 2y সমান 3। যেহেতু আমরা এক্স এর মান বার করব, ওই জন্য এক্সটাকে বাম সাইডে রাখো। তাহলে 2x সমান 3, আর এই মাইনাসটা যখন ডান পাশে যাবে প্লাস হয়ে যাবে। এখান থেকে x সমান আমরা পাচ্ছি কত, 3 প্লাস 2y, আর এই 2 গুণ আছে, এ পাশে যখনই আসবে সেটা ভাগ হয়ে যাবে। দেখো এইটাকে আমি 1 নাম্বার দিয়ে রাখছি, এই সমীকরণটাকে 2 নাম্বার দিয়ে রাখছি, যেটা আমরা পেয়েছি এটাকে আমি 3 নাম্বার দিচ্ছি। এখান থেকে যেটা আমরা পাবো সেটাকে আমরা 4 নাম্বার দেবো। এখান থেকেও আমরা এক্স এর মান বার করব। এখানে তুমি যদি ওয়াই এর মান বার করতে, এখানেও কিন্তু ওয়াই এর মানটাই তোমাকে বার করতে হতো। তাহলে 5x সমান কত হবে, 14, আর প্লাসটা যখন উপাসে যাবে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সমানের বাম সাইড থেকে ডান সাইড বা ডান সাইড থেকে যখন বাম সাইডে আসবে তখন চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। x সমানে কত হবে, গুণ থাকা মানেই এ পাশে যখনই আসবে সেটা ভাগ হয়ে যাবে। তাহলে যা আছে থাকবে, আর 5 যেয়ে নিচে বসে যাবে। এইটাকে তুমি 4 নাম্বার দিয়ে রাখো। তাহলে 3 আর 4 আমরা কি করব, তুলনা করব। এখানেও দেখো x সমানে আছে, আবার এখানেও x সমান এইটা, তাহলে আমরা বলতে পারি এইটা সমান এইটা। তাহলে তুমি লিখে দাও যে 3 নাম্বার ও 4 নাম্বার সমীকরণ তুলনা করে পাই। যেহেতু তুলনামূলক পদ্ধতি, ওই জন্য আমরা লিখছি 3 ও 4 নম্বর সমীকরণ তুলনা করে পাই। এই কথাটা তোমাকে লিখতে হবে। তাহলে যখনই আমরা তুলনা করছি এইটা সমান এইটা আমরা লিখব, 3 প্লাস 2y আর নিচে যা আছে সমান এখানে যা আছে লিখে দাও। এরপর ওয়াইয়ের মানটা আমাদের বার করতে হবে। তার জন্য কি করব, এটি দেখো সমাধান, কোনাকোনি গুণ করো দিয়ে ওয়াইয়ের মান বার করো। তাহলে প্রথমে তুমি এই সাইড থেকেও গুণটা করতে পারো, আবার এই সাইড থেকেও গুণটা করতে পারো। দেখো তাহলে পাচ্ছি কত, 5 3 15 প্লাস 5 2 10, আর ওয়াই তো আছেই, সমান এ পাশে গুণ করো, 14 2 গুণে
28, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 8 2 16y। এরপর যেহেতু আমরা ওয়াইয়ের মান বার করব, তাহলে ডান সাইডে ওয়াই আছে, বাম সাইডে আনো। 10y মাইনাস আছে, সমানের এপাশে এলেই প্লাস হবে। ডান দিকে আছে 28, বাম দিকে আছে +15, ওপাশে যখনই যাবে -15। বা 16 আর 10 কত হবে? 16 আর 10 26y। 28 থেকে যখন 15 বাদ দেবো পাবো কত? 13। তাহলে y সমান কত হবে? 13/26। বারবার বলছি, যখন এটা গুণ থাকবে এ পাশে যখন আসবে সেটা ভাগ হয়ে যাবে। 13 একে 13, 13 2 26। অনেকে এটাকে ভুল করে এখানে 2 লিখে দেয়, দিয়ে অ্যান্সার করে দেয় y সমান 2। তাহলে উত্তরটা কিন্তু আমাদের ভুল। উপরে 1 আছে, নিচে 2 আছে, তাহলে পাচ্ছি y সমান 1/2। এইটা হচ্ছে ওয়াইয়ের মান। এই ওয়াইয়ের মান 3 নাম্বার অথবা 4 নাম্বার যে কোনো একটা সমীকরণে বসাও, তবে দেখো এই যে x সমানে আমরা পাবো। তাহলে ওয়াইয়ের মান 3 নাম্বার সমীকরণে বসিয়ে পাই, যেটা তোমরা অপনয়ন পদ্ধতিতে করে এসছো। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি y সমান 1/2 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 3 নম্বর সমীকরণটা আমি আরেকবার লিখে দিচ্ছি। x সমান যা ছিল লিখে দাও, 3 + 2y/2। তাহলে মান বসাও। তাহলে বা x সমান 3 + 2 × ওয়াইয়ের মান কত? এই যে 1/2 গুণিত 1/2, আর নিচে আছে 2। 2 এর সঙ্গে 2 কেটে গেল। x সমানে 3 + 1, 3 আর 1 কত? 4, আর নিচে আছে 2। 2 2 4। তাহলে x সমানে পাচ্ছি আমরা 2। তাহলে x এর মান 2 আর y এর মান 1/2। অতএব নির্ণেয় সমাধান, এই কথাটা শেষে কিন্তু লিখে দেবে। নির্ণেয় সমাধান x সমানে 2, y সমান 1/2। এইটি আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে তুলনামূলক পদ্ধতি নিশ্চয়ই বুঝতে পেরেছ। তুলনামূলক মানেই দুটার মধ্যে আমরা তুলনা করব। দুটা সমীকরণ থাকবে, প্রথম সমীকরণ থেকে আমরা যদি x এর মান বার করি, দ্বিতীয় সমীকরণ থেকেও আমাদের x এর মানটাই বার করতে হবে। দিয়ে দুটাকে তুলনা করে দাও, তাহলেই আমাদের তুলনামূলক পদ্ধতি হয়ে গেল। তুলনা করার পর যে মানটা পাবো সেই মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, তাহলেই অপর মানটা পেয়ে যাবে। এরপর তোমাদের বইয়ে আরেকটা কথা বলা আছে, দেখো 3 দাগটা পড়ো। বলেছে নিচের সহসমীকরণগুলি তুলনামূলক পদ্ধতিতে সমাধান করি এবং সমাধানের মানগুলি সমীকরণগুলিকে সিদ্ধ করে কিনা যাচাই করি। তাহলে আমাদের এই সমাধানটা হয়ে গেছে। এরপর আমরা দেখব যে সমাধানের যে মানগুলো আমরা পেয়েছি সেগুলো সমীকরণকে সিদ্ধ করে কিনা। এই সিদ্ধ করে কিনা জিনিসটা কি? যে মানগুলো আমরা পেয়েছি x এর মান আর y এর মান, এই দুটা মান এই যে সমীকরণটা আছে এই সমীকরণের সমানের বাম পক্ষে x এর মান আর y এর মানটা আমরা বসাবো, দিয়ে ক্যালকুলেশন করে দেখব 3 আসছে কিনা। একই রকমভাবে এই সমীকরণটাতেও x এর মান আর y এর মান বসাবো, ক্যালকুলেশন করে দেখব 14 আসে কিনা। তাহলেই আমরা বলবো সমীকরণকে সিদ্ধ করে। বোঝা গেল? তাহলে সমীকরণের বাম পক্ষে বসাবো, ডান পক্ষটা যদি আসে দুটারই, তবেই আমরা বলবো ওই মানগুলি সমীকরণগুলিকে সিদ্ধ করে। তাহলে এখানটায় তুমি লিখে দাও যা যা মানগুলো আমরা পেয়েছি, x সমানে 2 আর y সমান 1/2। এখানটায় লিখো x সমানে 2, y সমান 1/2। 1 নাম্বার সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই। তাহলে বাম পক্ষে আমরা মানটা বসাবো।
একবার দেখে নাও 1 নাম্বার সমীকরণটা কি ছিল, এই যে মানে যেইটা বইয়ে দেওয়া থাকবে সেখানে আমরা মানটা বসাবো। তাহলে এখানের এই যে বাম পক্ষে মানটা আমরা বসাবো, দিয়ে দেখাবো 3 আসছে কিনা। তাহলে সমীকরণটা আমি একটু লিখে দিচ্ছি, 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটি হচ্ছে বাম পক্ষ, মান বসাও। 2 ইন্টু এক্সের মান 2 মাইনাস ওয়াইয়ের মান 1/2 সমান 2 ইন্টু লসাও করে দাও, কত হবে 2 দুগুণে 4 মাইনাস 1, নিচে আছে 2, 2 এর সঙ্গে 2 কেটে দাও যেহেতু গুণ আছে, 4 মাইনাস 1 3। দেখো ডান পক্ষে কিন্তু 3 ছিল। একই জিনিস আমরা x সমানে 2 y সমান 1/2 2 নম্বর সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই। তাহলে দুটা সমীকরণে আমরা বসিয়ে চেক করব। তাহলে 2 নম্বর সমীকরণটা কি ছিল একবার দেখে নাও, এই যে 5x প্লাস 8y, এখানে মান বসাবো, দিয়ে চেক করব 14 আসছে কিনা। তাহলে এখানটা আমি লিখছি 5x প্লাস 8y সমান x এর মান কত ছিল 2 ছিল, প্লাস 8 গুণিত y এর মান কত 1/2, 2 4 8, 5 দুগুণে 10 প্লাস 4 সমান পাচ্ছি কত 14। তাহলে দেখতেই পাচ্ছি ডান পক্ষ আমাদের চলে এসছে। অতএব এখানে তুমি উত্তরটা লিখে দাও যে সমাধানের মানগুলি, সমাধানের যে মান এই যে দুটো মান, তাহলে সমাধানের মানগুলি সমীকরণগুলিকে সিদ্ধ করে। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু কমপ্লিট। তাহলে বোঝা গেল তোমাদের পরীক্ষায় যদি আসে তাহলে শুধু বলে দেবে যে তুলনামূলক পদ্ধতিতে সমাধানটা করো, মানে এইটা তোমাদের বলে দেবে নি যে চেক করো ওটাকে সিদ্ধ করে কিনা। আর এইটা চেক করা মানে তুমি নিজেই কিন্তু বুঝে গেলে যে তোমার উত্তরটা ঠিক আছে। বাম পক্ষে বসে তুমি চেক করছো, ডান পক্ষ চলে এসছে, মানে কি তোমার উত্তর ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে চলো পরের অঙ্কগুলা তোমরা নিশ্চয়ই পারবে। এরপর বিয়ের দাগের যে অঙ্কটা আছে দেখো, 2x প্লাস 3y সমান 5, আর এখানে 5x মাইনাস 2y সমান 3। আগের অঙ্কটা যদি বুঝে যাও তাহলে এই অঙ্কটা করতে খুবই সহজ। এখান থেকে আমরা x এর মান বার করব, আর এখান থেকেও আমরা x এর মান বার করব, দুটাকে তুলনা করব। সেই পদ্ধতিটার নামই তুলনামূলক পদ্ধতি। তাহলে এইটাকে তোমরা নাম্বারিং করতেও পারো আর না করতেও পারো। আমি এটাকে নাম্বারিং করেই দিচ্ছি, এটি 1 নাম্বার আর এটি হচ্ছে 2 নাম্বার। এরপর এখান থেকে আমরা যেহেতু x এর মান বার করব, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2x সমান কত হবে 5 মাইনাস 3/y, বা 2x সমান, আগে এটাকে একটু লসাও করে দিচ্ছি আমি, দেখো y লসাগু কত হবে 5y মাইনাস 3, বা x সমানে কত হবে 2 যেহেতু গুণ আছে এ পাশে যখনই আসবে সেটা ভাগ হয়ে যাবে, 5y মাইনাস 3 আর নিচে হবে 2y। এইটাকে আমি নাম্বারিং করছি, এইটি হচ্ছে 3 নাম্বার, আর এখান থেকে যেটা পাবো সেটাকে আমরা দেবো 4 নাম্বার। বা 5x সমান কত হবে 3 মাইনাস টু পাশে যখনই যাবে প্লাস হয়ে যাবে, বা 5x সমান এখানেও লসাও করে দাও, তাহলে 3y প্লাস 2, বা x সমানে কত হবে 5 যে এখানে ভাগ হবে 3y প্লাস 2 বাই 5y। এটাকে আমি 4 নাম্বার দিয়ে রাখছি। কেউ এখানে এগুলোকে নাম্বারিং না করে এখানে 1 নাম্বার এখানে 2 নাম্বার দিতে পারতো, তাহলেও হতো। এরপর আমরা লিখব কি 3 নাম্বার আর 4 নাম্বার সমীকরণ তুলনা করে পাই। লিখে দাও 3 নম্বর
ও 4 নম্বর সমীকরণ তুলনা করে পাই। তাহলে এই দুটাকে সমান করে দাও, এখানেও x সমান, এখানেও x সমান, তাহলে এইটা সমান এইটা। 5y মাইনাস 3, নিচে আছে কত 2y, সমান 3y প্লাস 2, আর নিচে আছে 5y। এখান থেকে আমরা ওয়াইয়ের মানটা বার করব। দেখো, বা সমাধানের সময় নিচে নিচে আবার উপরে উপরে কিন্তু কাটা যায়। এখানেও দেখো ওয়াই আছে, এখানেও ওয়াই আছে, এই ওয়াইয়ের সঙ্গে এই ওয়াই তুমি কাটতে পারো, সাইডে একটু লিখে দিতে পারো যে ওয়াই নট ইকাল টু 0, মানে ওয়াইয়ের মান কখনো 0 হবে না। ওয়াইয়ের মান যদি 0 হয়ে যায় তাহলে এখানে অসংজ্ঞাত চলে আসবে, ওই জন্য ওয়াই নট ইকাল টু 0। কোনাকোনি গুণ করে দাও, 5-এর সঙ্গে এই কোণে গুণ, 5-5-এ 25y মাইনাস 5-3-এ 15 সমান 2-এর সঙ্গে এটা গুণ করো, 3-2-গুণে 6y প্লাস 2-2-গুণে 4। এরপর আমরা কি করব, ওয়াইগুলোকে সব বাম পাশে, সংখ্যাকে সব ডান পাশে নিয়ে যাব। তাহলে 25y মাইনাস 6y সমান 4 যেমন আছে থাক, মাইনাস 15 পাশে গেলেই প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 25 থেকে 6 বাদ দাও, কত হবে 19, আর ওয়াই যেমন আছে থাক। 4 আর 15 কত, 4 আর 15ই 19, তাহলে ওয়াই সমান 19/19, 19 একে 19, তাহলে পাচ্ছি কত, ওয়াইয়ের মান 1। এই ওয়াইয়ের মান যে কোনো একটা সমীকরণে বসাও, হলে 3 নম্বরে অথবা 4 নম্বরে, তাহলেই এক্স এর মান পাবে। তাহলে আমি লিখে দিচ্ছি ওয়াইয়ের মান, বা তুমি লিখতে পারো ওয়াই সমান 1 3 নাম্বার অথবা 4 নাম্বার সমীকরণে বসিয়ে পাই। তাহলে সেটা আমি লিখছি ওয়াইয়ের মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 3 নম্বর সমীকরণটা কি ছিল, x সমানে ছিল 5y মাইনাস 3/2y, বসাও। x সমানে 5 গুণিত ওয়াইয়ের মান 1 মাইনাস 3, আর নিচে 2 গুণিত 1, কত হবে 5 একে 5 মাইনাস 3, 2 একে 2, তাহলে বা x সমানে 5 থেকে 3 বাদ দাও 2, আর নিচেও আছে 2, 2 এ 2 কেটে 1, তাহলে আমরা পাচ্ছি কত, x সমানে 1। অতএব নির্ণেয় সমাধান, এই কথাটা কিন্তু শেষে লিখে দেবে যে নির্ণেয় সমাধান x সমানে 1 আর y সমানও 1। এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপর এই দুটা মান আমরা চেক করব, কোথায় বসাবো, এই যে দেখো 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণের বাম পক্ষে, এই বাম পক্ষে x এর মান 1 আর y এর মান 1 বসাবো, দেখবো ডান পক্ষ আসে কিনা। যদি ডান পক্ষটা চলে আসে তাহলে আমরা বলবো ওই মানগুলি সমীকরণগুলিকে সিদ্ধ করছে, আর আমাদের অঙ্কটাও কিন্তু ঠিক হবে। তাহলে এখানে লিখে দাও x সমানে 1 y সমান 1, 1 নম্বর সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই। তাহলে সমীকরণটা আমি কিন্তু আর লিখিনি, ওই জন্য আমি দেখো 1 নাম্বার দিয়ে রেখেছিলাম। তাহলে 1 নাম্বার সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই। তাহলে 1 নাম্বার সমীকরণটা কি ছিল, এই যে দেখো 2x প্লাস 3/y, সমীকরণটা তুমি লিখতে পারো 2x প্লাস 3/y, অথবা কেউ একবারে মান বসিয়ে দিলেও চলবে। 2 গুণিত 1 3/y এর মানও 1, কত হবে 2 একে 2, 3/1 মানেই 3, 3 আর 2 5, দেখো ডান পক্ষে কিন্তু 5 ছিল। তাহলে 1 নাম্বার সমীকরণকে সিদ্ধ করেছে। এরপর 2 নাম্বার সমীকরণের বাম পক্ষে আমরা বসাবো, একই কথা লিখে দাও, x সমানে 1 y সমান 1,
2 নম্বর সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই। তাহলে 2 নম্বর সমীকরণটা কি ছিল? 5x মাইনাস 2/y। দেখাবো কত? 3। তাহলে সমীকরণটা আমি লিখে দিচ্ছি আরেকবার, 5x মাইনাস 2/y। তাহলে মান বসাও, 5 গুণিত x এর মানে 1, 2/y এর মানও 1, 5 একে 5, 2/1 মানেই 2, 5 মাইনাস 2 মানে কত? 3। ঠিক দেখো, ডান পক্ষ আমাদের চলে এসছে। তাহলে আমরা লিখব কি? অতএব লিখে দাও, সমাধানের মানগুলি সমীকরণগুলিকে সিদ্ধ করে। তাহলে আমাদের অ্যান্সারও কমপ্লিট, আর আমরা বুঝতেই পারছি যে অ্যান্সারটা আমাদের ঠিক আছে। ওই যে 5 আর 3 চলে এসছে। এরপর দেখো সি এর দাগের যে অঙ্কটা বলেছে, x/2 প্লাস y/3 সমান 1, আর এখানে x/3 প্লাস y/2 সমান 1। তাহলে এখানেও আমরা একই জিনিস করব, প্রথম সমীকরণ থেকে x এর মান বার করছি, আর পরের সমীকরণ থেকে আমরা x এর মান বার করব, দিয়ে তুলনা করব। তাহলেই আমাদের তুলনামূলক পদ্ধতিতে সমাধানটা পেয়ে যাব। আর পরীক্ষায় যদি তোমাদের পড়ে, তাহলে শুধু বলে দেবে যে তুলনামূলক পদ্ধতিতে সমাধান করো, মানে এই জিনিসটা চেক করতে তোমাদের বলেনি, শুধু সমাধানটা করলেই কিন্তু হবে। আর এখানে আমরা শুধু দেখছি, যেহেতু বলেছে চেক করতে, ওই জন্য আমরা মানগুলোকে বসিয়ে দেখব সিদ্ধ করে কিনা। তাহলে চলো অঙ্কটা আমরা শুরু করি। দেখো, দুপাশে দুটো সমীকরণকে আমি লিখে দিয়েছি। এরপর দুটা সমীকরণ থেকে আমরা চাইছি এক্স এর মানটা বার করব, কেউ ওয়াই এর মানটাও বার করতে পারে। তাহলে সব থেকে সহজ নিয়ম, তোমরা আগে লসাগু করে দাও। 3 আর 2 লসাগু 6, তাহলে 2 3 6, 3x, 3x আর এখানে কত হবে? 3 2 6, 2y, আর ডান সাইডে 1 যেমন আছে থাক। এইটি হচ্ছে সব থেকে সহজ নিয়ম। আর যারা পারবে তারা অন্য পদ্ধতিতেও করতে পারো, মানে তারা মনে করলে x/2কে বাম সাইডে রাখো, বাকিটাকে ডান সাইডে নিয়ে যাও, দিয়ে x এর মান বার করতে পারো, তা করলেও হবে। কোনাকুনি গুণ করে দাও, তাহলে 3x প্লাস 2y সমান 6 একে 6, বা 3x সমান কত হবে? 6 মাইনাস 2y। যেহেতু আমরা x এর মান বার করব, ওই জন্য xকে বাম সাইডে রেখে বাকি সবকে ডান সাইডে লিখেছি। এখান থেকে দেখো x সমান আমরা পাচ্ছি 6 মাইনাস 2y, আর নিচে হবে 3। একই রকমভাবে আমরা এখান থেকেও x এর মানটা বার করব। তার জন্য তুমি প্রথমেই লসাগু করে দাও। 3 আর 2 লসাগু 6, তাহলে 3 2 6, ওই জন্য 2x, 2 3 6, 3y, ডান দিকে 1, তাহলে 2x প্লাস 3y সমান কত হবে? 6 একে 6, তাহলে 2x সমান কত হবে? 6 মাইনাস 3y, বা x সমানে এই 2 যে এখানে ভাগ হবে, তাহলে যা আছে থাকবে, নিচে যে 2টা ভাগ। ঠিক আছে, তাহলে এইটাকে আমি 1 নাম্বার দিয়ে রাখছি, এইটাকে 2 নাম্বার, এইটিকে 3 নাম্বার, এইটাকে 4 নাম্বার। তাহলে আবার বলছি, কেউ এই দুটাকে নাম্বারিং না করে এইটাকে 1 নাম্বার, এইটাকে 2 নাম্বার দিতে পারে। শুধু এইটা আমরা করেছি, তার কারণ হচ্ছে যখন আমরা লিখব যে ওই সমীকরণগুলোকে সিদ্ধ করে, তখন এই সমীকরণ দুটাকে বারবার না লিখে আমরা লিখে দেবো 1 নাম্বার সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই। ওই জন্য আমি নাম্বারিংটা করেছি, আর কিছুই নয়। চলো এরপর আমরা লিখব কি? এই যে 3 নাম্বার আর 4 নাম্বার, 3 আর 4 তুলনা করে পাই। লিখে দাও, 3 ও 4 নম্বর সমীকরণ তুলনা করে পাই। যেহেতু তুলনামূলক পদ্ধতি, ওই জন্য আমরা তুলনা করছি।
তাহলে এইটা সমান এইটা লিখে দাও, 6 মাইনাস 2y আর নিচে আছে 3, এখানেও যা আছে লিখো 3y আর নিচে আছে 2। এরপরে একটাই কাজ, কোনাকুনি গুণ করে ওয়াইয়ের মান বার করা। তাহলে যেই দিক থেকে খুশি তুমি আগে গুণ করতে পারো, তাহলে আমি এই সাইড থেকেই গুণটা করছি। 6 দুগুণে 12 মাইনাস 2 দুগুণে 4 ওয়াই সমান 3 ছক 18 প্লাসে মাইনাসে মাইনাস 3 তিরিককে 9 ওয়াই। এরপর ওয়াই সব বাম সাইডে থাকবে আর সংখ্যাগুলো সব ডান সাইডে মিলিয়ে যাব। মাইনাস 4y, এখানে দেখো মাইনাস 9y আছে, এ পাশে আসলে প্লাস 9y সমান 18 যেমন আছে থাক, এ পাশে প্লাস 12, এইদিকে যখন আসবে মাইনাস 12। বা যখন দেখবে, যারা এটা জানোনি আমি আরেকবার বলে দিচ্ছি, যখন দেখবে দুটা আলাদা চিহ্ন সব সময়ের জন্য বিয়োগ হবে, আর একই চিহ্ন থাকলে সব সময়ের জন্য যোগ হবে। আর যে বড় তার চিহ্নটি আগে বসবে। দেখো এখানে মাইনাস এখানে প্লাস, দুটি আলাদা চিহ্ন, ওই জন্য বিয়োগ হবে। 9 থেকে 4 বাদ দাও, কত হবে 5, ওয়াই বসিয়ে দাও। কে বড়? 9 বড়, তার চিহ্ন প্লাস, এখানে প্লাস আছেই সমান। দেখো প্লাস এখানে মাইনাস, দুটো আলাদা চিহ্ন, ওই জন্য বিয়োগ হবে। 18 থেকে 12 বাদ দাও, 6, 18 চিহ্নটি বড়, প্লাস এখানে আছে, তাহলে ওয়াই সমান কত হবে 6/5, 5 যে এখানে ভাগ হলো। এরপর এই ওয়াইয়ের মান আমরা 3 নাম্বার অথবা 4 নাম্বার সমীকরণে বসিয়ে এক্সের মানটা বার করব। তাহলে লিখে দিচ্ছি আমি, ওয়াই সমান 6/5 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। সমীকরণে বসিয়ে পাই, তাহলে বসাও এক সমানে, তাহলে 3 নাম্বার সমীকরণটা তুমি লিখতে পারো, অথবা কেউ চাইলে একবারেও মানটা বসাতে পারে। সমান, তাহলে 6 মাইনাস 2 গুণিত ওয়াইয়ের মান কত 6/5, আর নিচে আছে 3 সমান, এখানে দেখো 6 মাইনাস 6 দুগুণে কত 12, নিচে আছে 5 আর তার নিচে আছে 3। বা এক সমানে কত হবে, তাহলে উপরটাকে লসাগু করো, 5 লসাগু, 5 ছক 30 মাইনাস 12 আর নিচে তো 3 আছেই সমান 30 থেকে 12 বাদ দাও, কত হবে 30 থেকে 12 বাদ দিলে 18, নিচে আছে 5 আর তার নিচে আছে আবার 3, তাহলে এই 5টাকে তুমি নিচে একবারে নামিয়ে দিতে পারো। তাহলে 5 3 একবারে 15 লিখে দাও। বোঝা গেল? মানে এই ভাগ চিহ্নটাকে আমি একবারে গুণ করে 1/3 লিখেছি, সেই 3 5 15। যখন এরকম থাকবে একবারে এটার সঙ্গে এটা গুণ করে দিবে, তাহলেই কিন্তু হবে। কাটাকুটি করো, 3 5 15, 3 6 18, পাচ্ছি কত x সমানে 6/5। ঠিক আছে, তাহলে x এর মানও পেয়েছি আমরা 6/5 আর y এর মানও পেয়েছি 6/5। তাহলে লিখে দাও, অতএব নির্ণেয় সমাধান x সমানে 6/5, y সমানেও 6/5। এইটি আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপর এই দুটা মান আমরা ওই দুটা সমীকরণে বসিয়ে চেক করব। তাহলে চেক করার জন্য আমি লিখে দিচ্ছি, x সমানে 6/5, y সমান 6/5, 1 নম্বর সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই। তাহলে বাম পক্ষটা তুমি একবার লিখতে পারো, অথবা একবারে বসালেও কিন্তু হবে। তাহলে যা ছিল আমি একবার লিখে দিচ্ছি, x/2 y/3, এইটা সমান আমাদের দেখাতে হবে 1। x এর মান বসাও 6/5 আর তার নিচে আছে 2, প্লাস y এর মান বসাও, y এর মান কত 6/5
আর তার নিচে আছে 3। যখন এরকম থাকে আমি কি বলেছি, এটার সঙ্গে এটা গুণ করে দাও, তাহলে 6/5 দুগুণে 10, আর এখানে 6/5 3 15। 10 আর 15 লসাগু কত? লসাগু করে দাও। 10 আর 15 লসাগু 30। 10 3 30, 3 ছক 18, 15 2 30, 2 এর সঙ্গে 6 গুণ করো 12, পাচ্ছি কত? 18 আর 12 30, নিচেও আছে 30, কেটে গেছে 1। তাহলে আমরা পাচ্ছি x/2 প্লাস y/3 সমান 1। এইটি হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করছে। একই রকমভাবে আমরা 2 নম্বর সমীকরণকেও দেখব সিদ্ধ করে কিনা। আবার x সমানে 6/5, y সমান 6/5, 2 নম্বর সমীকরণের বামপক্ষে বসিয়ে পাই। তাহলে 2 নম্বর সমীকরণটা আমি লিখছি, মানে বাম পক্ষটা x/3 y/2 মান বসাও। x এর মান কত? 6/5 আর তার নিচে আছে 3, প্লাস y এর মান 6/5 তার নিচে আছে 2 সমান 6 কত হবে? 5 3 15, আর 6/5 দুগুণে 10। দেখো সেই আগের জিনিসটা কিন্তু এসছে। তাহলে 15 আর 10 এর লসাগু 30, 15 2 30, 6 দুগুণে 12, 10 3 30, 3 ছক 18, 12 আর 18 কত? 30, নিচেও 30। তাহলে 30 আর 30 কেটে দাও, কত হবে? 1। তাহলে এইটার মানও আমরা পেয়ে যাচ্ছি 1, যেটা আমাদের ডান পক্ষে ছিল। তাহলে অতএব আমরা লিখে দিতে পারি যে সমাধানের মানগুলি সমীকরণগুলিকে সিদ্ধ করে। তাহলে আমাদের অ্যান্সার কমপ্লিট। এরপর ডিএটি দেখো কি বলেছে, বলেছে 4x - 3y সমান 18, আর 4y - 5x সমান -7। এই দুটা সমীকরণকে ভালো করে লক্ষ্য করো। এখানে প্রথমে দেখো x আছে, এখানে আবার প্রথমে y আছে। এখান থেকে যদি আমরা x এর মান বার করি, এখান থেকেও কিন্তু x এর মান বার করতে হবে। তাহলে এই সমীকরণটাকে একটু দেখে শুনে কিন্তু লিখতে হবে, কারণ দেখো আগে কিন্তু মাইনাস আছে, মানে মাইনাস প্লাসে গন্ডগোল হয়ে যেতে পারে, ওই জন্য একটু সাবধানে করতে হবে, নাহলে কিন্তু উত্তরটা আর মিলবে না। তাহলে দেখো দুটা সমীকরণ আমি লিখে দিচ্ছি। এরপর এখান থেকে তুমি x এর মানটা বার করো। তাহলে তার জন্য কি করবে? 4x সমান লিখো, কত হবে? 18, -2 পাশে গেলেই প্লাস 3y, বা x সমানে কত হবে? 4 গুণ আছে, এ পাশে যখনই আসবে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে x এর মান বেরিয়ে গেছে। এখান থেকেও আমাদের x এর মান বার করতে হবে, বা তাহলে ওই জন্যে এই যে চিহ্নটি -5x থাকলো, ডান দিকে কত হবে? -7, এইটা যখন ওপাশে যাবে -4y। বোঝা গেল? এরপর দেখো কেউ এটাকে শর্টকাটে করতেই পারে, মানে 5xটাকে ওপাশে নিয়ে যেতে পারে, তখন প্লাস হয়ে যাবে, আর -7টাকে এপাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে। অথবা দেখো এই দুটা থেকে আমরা যদি মাইনাস কমন নিয়ে নিই, সেই মাইনাসের সঙ্গে এই মাইনাস কেটে যাবে, তাহলে মাইনাসের ঝামেলাটা মিটে যাবে। সেটাই আমি করছি, মাইনাস কমন নাও, 7 প্লাস 4y। তাহলে এখান থেকে মাইনাস কমন নিলে কি হবে? প্লাস হয়ে যাবে, দুপাশে মাইনাস কেটে দাও। এরপর তুমি x সমানে বার করো, এই 5 যে এখানে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটাকে আমি 1 নাম্বার দিয়ে রাখছি, এইটি 2 নাম্বার, এইটি 3 নাম্বার, এইটি 4 নাম্বার। এরপর আমরা লিখব কি? একই কথা, 3 নাম্বার
ও 4 নম্বর সমীকরণ তুলনা করে পাই। তাহলে লিখে দাও 3 ও 4 নম্বর সমীকরণ তুলনা করে পাই। এইটা সমান এইটা লিখে দাও 18 প্লাস 3y বাই 4, আর এখানে আছে কত 7 প্লাস 4y, নিচে আছে 5। এরপরের কাজ কি, কোনাকুনি গুণ করে ওয়াইয়ের মানটা বার করো। তাহলে যে পাশে খুশি আগে তুমি গুণ করতে পারো। যখন আমরা বাম সাইডে গুণ করব 5-এর সঙ্গে যখন 3 গুণ হবে 15 হবে। এই সাইডে যখন গুণ করব 4 4-এ দেখো 16 হবে। তাহলে এ পাশেও তুমি গুণটা করতে পারো, আবার এ পাশেও করতে পারো। তাহলে যে দিকটা বড় সেই দিকটা চেষ্টা করবে আগে রাখার, তাহলে কি হবে মাইনাস প্লাসের গন্ডগোলটা আর হবে না। তাহলে এ পাশে আমি গুণটা করছি, দেখো 4 7-এ 28 প্লাস 4 4-এ 16y সমান 5 18 90, 5 3-এ 15y। আর কেউ যদি বলে আমি আগে এটা গুণ করব তাহলেও কিন্তু হবে, শুধু যেটা বড় আমি সেটাকে আগে রাখার জন্যে এ পাশে গুণটা করেছি। তাহলে 16y থাকলো, 15y এ পাশে এলে মাইনাস হয়ে যাবে, 90 থাকলো, 28টা ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, বা 16 থেকে 15 বাদ দাও কত হবে 1 হবে। তাহলে 1 লিখার দরকার নাই, শুধু ওয়াইটা লিখো। 90 থেকে 28 বাদ দাও, 8 আছে 10 হবে 2 দিতে, হাতে থাকবে 1, 2 1-এ 3, 3 আছে 9 হবে 6 দিতে। তাহলে ওয়াইয়ের মান আমরা কত পাচ্ছি 62। এই ওয়াইয়ের মান আমি 3 নম্বর সমীকরণে বসাবো। তার জন্য এখানে তুমি লিখো ওয়াই সমান 62, 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। কি ছিল x সমানে 18 প্লাস 3y বাই 4। 3 নম্বর সমীকরণটা আমি আগে লিখেছি, দিয়ে মানটা বসাচ্ছি। 18 প্লাস 3 গুণিত ওয়াইয়ের মান কত 62, আর নিচে আছে 4। তাহলে এইটাকে তোমরা সরল করতে পারবে, করো। তাহলে 18 প্লাস 3-কে 62 দিয়ে গুণ করো, 3 2-গুণে 6, 3 ছক 18, নিচে আছে 4। তাহলে পাচ্ছি কত 186, আর তার সঙ্গে 18 যোগ 8 6 14 4, হাতে থাকবে 1, 8 1-এ 9, আর হাতে রেখে 10-এর 0, হাতে থাকবে 1, 1 1-এ 2, 204/4। কাটাকুটি করতে জানো, 4 দিয়ে কাটো, 4 5-এ 20, 4 1-কে 4। তাহলে কত পাচ্ছি x সমানে 51। অতএব নির্ণেয় সমাধান x সমানে 51, y সমানে 62। এটা আমাদের অ্যান্সার। এরপর এই দুটা মানকে আমরা বসিয়ে চেক করব। তাহলে তার জন্য লিখো x সমানে 51, y সমান 62। 1 নম্বর সমীকরণের 1 নম্বরে বসাচ্ছি কেন, প্রথমে যে সমীকরণটা দেওয়া থাকবে বইয়ে তার বাম পক্ষে বসাবে, সেটাকে আমি 1 নাম্বার দিয়ে রেখেছি। তাই আমি লিখছি 1 নাম্বার সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই। তাহলে 1 নাম্বার সমীকরণের বাম পক্ষটা কি ছিল, এই যে দেখো 4x মাইনাস 3y, এইটা আমরা দেখাবো 18 হচ্ছে কিনা। তাহলে 4x মাইনাস 3y মান বসাও, 4 গুণিত 51, 3 গুণিত 62, 4 1-কে 4, 4 5-এ 20, 204 মাইনাস 3 2-গুণে 6, 3 ছক 18। 204 থেকে 186 বাদ দাও, কত হবে দেখতেই পাচ্ছি, 6 আছে 14 হবে, 8 দিতে, হাতে থাকবে 1, 8 1-এ 9, 9 আছে 10 হবে 1 দিতে,
এই 1 1 1 2 মিলে গেল, তাহলে ডান পক্ষ আমাদের চলে এসছে। এরপর x সমানে 51, y সমান 62, 2 নম্বর সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই। দুটা সমীকরণেই বসিয়ে তোমাকে চেক করতে হবে। সমীকরণ কি ছিল? 4y মাইনাস 5x, সেটা সমান দেখাবো -7। তাহলে এখানটায় লিখে দাও 4y মাইনাস 5x, দিয়ে মান বসাও। 4 গুণিত y এর মান কত? 62, 5 গুণিত x এর মান 51 সমান, তাহলে এটাকে গুণ করো। 4 দুগুণে 8, 4 ছক 24, 5 একে 5, 5 5 25। আমি আগেই বলে এসেছি যখন দুটা আলাদা চিহ্ন থাকবে তখন কি হয়? বিয়োগ হয়। যে বড় তার চিহ্নটি আগে বসবে। দেখো 255 বড়, তার চিহ্ন কি আছে? মাইনাস, তাহলে মাইনাসটা বসিয়ে দাও, দুটার বিয়োগ করো, তাহলে 248 আর এখানে 255, তাহলে 255 থেকে 248 বাদ দাও, কত হবে? 7। তাহলে আমাদের এসছে কত? -7, যেটা আমাদের ডান পক্ষে ছিল। তাহলে লিখে দেবো আমরা, অতএব সমাধানের মানগুলি সমীকরণগুলিকে সিদ্ধ করে। সমীকরণগুলিকে সিদ্ধ করে। তাহলে আমাদের অ্যান্সার কমপ্লিট। তাহলে আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। যদি ভালো লাগে একটি লাইক করে দাও। আর পরের পার্টে আমরা 4-এর দাগ 5-এর দাগের যে অঙ্কগুলো রয়ে গেল সেগুলো নিয়ে আলোচনা করব। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে রাখো পরের পার্টগুলো পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।